নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। ধর্ষণের শিকার মেয়েকে নিয়ে স্থানীয় মাতব্বরের কাছে গিয়েছিলেন প্রতিকার চাইতে, কিন্তু প্রতিকার তো পেলেনই না, উল্টো অভিযুক্তদের হাতে প্রাণ গেল মেয়ের। ভুক্তভোগী পরিবার জানায় ২ সপ্তাহ আগে নরসিংদীর মাধবদীর মহিষাসুরা এলাকা থেকে নূর মোহাম্মদ নুরার নেতৃত্বে ৫ থেকে ৬ জন বখাটে কিশোরীটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি মীমাংসার জন্য সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ানের কাছে যায় পরিবার। স্বজনদের অভিযোগ, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুরার কাছ থেকে ঘুষ নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন আলী দেওয়ান। এরা ঘুষ খাইয়া তারা আমাকে কইছে তোমরা ১ তারিখে এলাকার ছেড়ে যাইবা গিয়া। আমরা কইছি আচ্ছা আমরা ১ তারিখে যাইম গিয়া। ১ তারিখে যাইম গিয়া। আমার যে মাল সাবানা কাল পরশুদিন রাত্রে গোছাইছে, কালকে আমার যে মরা হয়েছে। এ ঘটনার পর বুধবার রাতে মেয়েকে নিয়ে খালার বাড়ি রওনা দেন বাবা। পথে বিলপাড়া এলাকায় পৌঁছালে নুরাসহ কয়েকজন মেয়েটিকে তার কাছ থেকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে সরিষাক্ষেতে মেয়েটির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৯ জনকে আসামি করে মামলা করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। মূল আসামি নুরা এখনো তাকে নাকি গ্রেফতার করতে পারেনি। আমি বলছি ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং এইটা যেই দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। কথা বলেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে, আশ্বাস দেন জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার। এই ধর্ষক হিসেবে ৪ জন এবং সালিশকারী হিসেবে ৫ জন। তার ভিতর ধর্ষণ ৪ জনের মধ্যে ২ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী ৫ জনের মধ্যে ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। নিহত কিশোরীর বাবা ও ভাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।